ছোটবেলা থেকে আমরা খুব হাসিখুশি একটা পরিবার ছিলাম। আমরা দুই সন্তান, মা বাবার ঝোঁকের মনে ছিলাম। আমার মা বাবা আমাদেরকে পরম যত্নে বড় করেছেন। বড় আপাকে বড় করার জন্য এবং বড় আপার জন্য কোনো কাজকর্ম করতে না হয় সেই জন্য ছোটবেলা থেকে দেখতাম বাবা ওর জন্য আলাদা একটা কাজের লোক রেখেছে, যেন ওর কোনো কিছু কষ্ট করে খেতে না হয়, কষ্ট করে কোনো কিছু করতে না হয়। অত্যন্ত ভালোবাসতেন আমার মা বাবা আমাদেরকে। কিন্তু বড় আপা যখন বিয়ে হয়েছে তখন ওনার জন্য একটা সম্বন্ধ আসলো। সে বিয়ের সম্বন্ধটা আমার চাচা চাচি এনেছিল। আমার বাবা মা একদমই রাজি ছিল না, এমনকি আমার মামা খালুরা পর্যন্ত এই বিয়েতে রাজি ছিল না। কিন্তু আমার চাচা চাচি এক পায়ে দাঁড়ানো ছিল। ওনারা বলেছিল ছেলে প্রবাসী, অনেক টাকা ইনকাম করে এবং বড় লোকের ছেলে। তখন মা বাবা কিছুটা রাজি হলেও শুধুমাত্র আমার বোনের কাবিন করিয়েছিল। আমার আপু অত্যন্ত সহজ সরল একজন মানুষ। যখন ও অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তখনই ওর কাবিন হয়েছিল। কাবিন হওয়ার পরে আমার বাবা মা ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিল। তখন পর্যন্ত ছেলের হাতে আমার মা বাবা তুলে দেয়নি। তার কিছুদিন পর আমার মা বাবা বুঝতে পেরেছে এই বিয়েটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। ছেলেটা ভালো প্রকৃতির না, তার ভিতরে লোভ লালসা কাজ করে এবং বিয়ের কিছু মাস পরেই আমার বোনকে মারতে শুরু করেছে। একবার তো আমার বোনের গলা চেপে ধরেছিল। অনেকদিন আমার বোন কোনো খাবার গিলতে পারেনি। বিয়ের কিছু মাস পর আমার বোনকে তারা কালো জাদু করতে শুরু করলো। কেন যেন আমার সহজ সরল ভালো বোনটা ওই ছেলের জন্য অন্ধভক্ত হয়ে গেল, পাগল হয়ে গেল ওই ছেলেটার জন্য। মা বাবা তার চাল চলন এবং তার খারাপ দিকগুলো দেখে বলেছিল তাকে ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু আমার বোন কোনোভাবেই ডিভোর্স দিতে রাজি না। বাবা মা খুব একটা খোঁজ খবর নেওয়ারও সুযোগ পায়নি, কারণ বিয়েটার আলাপ চলতেছিল সবেমাত্র 10 দিন, এর মধ্যেই তার বিয়েটা হয়ে যায়। যাই হোক, সবকিছু মিলিয়ে আমাদের কেমন যেন কোনো কিছু বুঝে ওঠার সুযোগটাও দেওয়া হয়নি। যখন প্রথম ছেলে আমাদের বাড়িতে এসেছিল, মানে আমার দুলাভাই এসেছিল, তখন সে খালি হাতে এসেছিল। আমাদের ভাড়াটিয়াদের কাছে আমাদের অত্যন্ত লজ্জায় পড়তে হয়েছে। সবাই খুব আলোচনা সমালোচনা করেছিল এই বিয়েটা নিয়ে। আব্বু একজন উকিল ছিলেন, তার সমাজে অনেক সম্মান ছিল, কিন্তু আমার বোন ওই ছেলেকে ডিভোর্স দিবে না বলাতে আমার বাবা খুব বিপাকে পড়ে গিয়েছে। কি করবে বুঝতে পেরেছে আমার বাবা যে ছেলেটার কাছে আমার মেয়ে কখনোই ভালো থাকবে না, যার কারণে আমার বোনকে অনেক প্রেশার করেছে আমার পরিবার থেকে। মা এবং বাবা দুজনেই বোঝাতে শুরু করেছে, কিন্তু আমার বোনটা ভালোবেসে ফেলেছিল দুলাভাইকে, যার কারণে সে ডিভোর্স দেয়নি, বরঞ্চ আমার পরিবারকে না জানিয়ে ওই ছেলের সাথে পালিয়ে তাদের বাড়িতে চলে যায়। এমনকি 2 মাস টানা আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। মা বাবা দিন রাত একাকার করে কান্নাকাটি করতো মেয়েকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু আমার বোন নিজে থেকে কখনোই যোগাযোগ করেনি। একদিন হঠাৎই আমার বোন ফোন করে বলল যে মা, আমাকে এসে নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারছি না। ওর হাজবেন্ড ওকে প্রতিনিয়তই মারতো এবং খুব বেশি টর্চার করতো। আমার মা এবং আমি গিয়ে আমার বোনটাকে নিয়ে এসেছি। আমার কত সুন্দর বোনটাকে, কত ভালো বোনটাকে তারা মারতে মারতে শেষ করে দিয়েছে। এমনকি তারা আমার বোনটাকে কালো জাদু করে একদম এক মন থেকে কেন যেন আমাদেরকে উঠিয়ে ফেলেছে। আমাদেরকে সে সহ্য করতে পারতো না। যখন আমরা গিয়ে তাকে নিয়ে এসেছি, তার কিছুদিন পর আমার মা বাবা তাকে দিয়ে ডিভোর্স করালো ওই ছেলেকে। কিন্তু ডিভোর্সের 2 দিন পর আমার বোন খুব কান্নাকাটি করতে শুরু করলো তার হাজবেন্ডের জন্য। সে তার কাছেই ফিরে যাবে, এমনকি সে তার সাথে আবার পালিয়ে চলে গিয়েছে ডিভোর্সের পর। যাওয়ার পরে আবারও মা বাবার সাথে কোনো রকমের যোগাযোগ করেনি। এদিকে আমার মা বাবা অনেকভাবে চেষ্টা করেছে তাকে ফিরিয়ে আনার জন্য, আইনের আশ্রয় নিয়েছে, কিন্তু আমার বোনটার যেহেতু 22 বছর হয়ে গিয়েছে, এখন সে নিজে সিদ্ধান্ত নেওয়ার মতো হয়েছে, যার কারণে আমার মা বাবা কোনো আইন আদালতের সাহায্য নিয়েও কোনো কিছু করতে পারেনি। কারণ সে তার স্বামীর পক্ষেই কথা বলে। তার শ্বশুর শাশুড়ি তাকে অনেক নির্যাতন করে এবং তার হাজবেন্ডকে দিয়ে অনেক মার খাওয়ায়, প্রতিনিয়তই তাকে খুব বেশি মারে। মা বাবা একমাত্র মেয়েকে হারিয়ে একদম শোকে কেমন যেন হয়ে গিয়েছে, সারাক্ষণ কান্নাকাটি করে, কিন্তু আমার বোন আমাদের সাথে আর কোনো যোগাযোগ করেনি। আমার বোনটা একদমই এরকম ছিল না। তার পরিবারের কালো জাদুর কারণে আমার বোনটা এমন হয়েছে। আমার বোন এমন ছিল না কখনো। ও আমাদেরকে অনেক ভালোবাসতো, কিন্তু ওই ছেলেদের তাবিজের জন্য সে আমাদেরকে ভুলে গিয়েছে। আপুর বিয়ের আগে মা বাবা ওর জন্য একটা কাজের লোক পর্যন্ত রেখেছে, অথচ তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বোনকে দিয়ে সমস্ত কাজ করায়, তারপর মুখের ভাষা খারাপ করে কথা বলে, আমার বোনকে অনেক বেশি মারে। কিন্তু তাকে এমন জাদুই করেছে, এত অত্যাচার সহ্য করেও সে কিভাবে যেন সেখানে পড়ে আছে। শুধুমাত্র সেই তাবিজ তোমানের কারণেই সে এমনটা করছে। সে আমাদেরকে মনে হয় চিনে না, এভাবেই থাকছে, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করছে না। সমস্ত অত্যাচার সহ্য করে সে সেখানেই পড়ে আছে। জানি তাকে আমরা কখনো ফিরাতে পারবো না হয়তো, কিন্তু আমার মা বাবা অনেক বেশি কষ্ট পাচ্ছে। মেয়ের এমন কষ্টের কথা জেনে কোনো মা বাবা জানি না স্থির থাকতে পারে কিনা। মা বাবা কষ্ট পাওয়ার কারণ আছে, কারণ আমার বোনটা যদি সেখানে পড়ে আছে, ওদের অত্যাচার এবং মার খেতে খেতে একটা সময় আমার বোনটাকে মেরেই ফেলবে তারা। এই ভয়ে আমার মা বাবা খুব কাতর হয়ে আছে।
আমরা অনেক কবিরাজের কাছে গিয়েছিলাম আমার বোনটাকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু কোনো লাভ হয়নি, কারণ তারা ঘরে বসে আমার বোনকে বিভিন্নভাবে ওষুধ খাইয়ে কিংবা কবিরাজি করে আমার বোনকে ভুলিয়ে রেখেছে, যার কারণে কোনো কবিরাজের পক্ষেই সম্ভব হচ্ছে না আমার বোনকে সেখান থেকে ফেরানোর জন্য। দিনরাত এত মার খাওয়ার পরেও আমার বোনটা পাগল হয়ে গিয়েছে। ওই ছেলেকে ছাড়া সে কিছুই বোঝে না, কিছু বুঝতেও চায় না। আমার বাবা অনেক চেষ্টা করছে তাকে ফেরানোর জন্য, কিন্তু আমার বোন আমার বাবার বিপক্ষেই কথা বলে। কি বলবো, আসলে কাবিন হয়েছে। আমার বাবা তো ওই ছেলের হাতে আমার বোনকে তুলেও দেয়নি, কিন্তু আমার বোনকে তারা বিয়ের শুরু থেকেই তাবিজ করার কারণে ওই তাবিজের অ্যাকশনে আমার বোনটা ওই ছেলের হাত ধরে চলে গিয়েছে। অথচ আমরা বিয়ের পর যেভাবে টের পেয়েছি ছেলেটা ভালো না, ছেলে প্রবাসীও থাকে না, কোনো চাকরি বাকরিও নেই, সে বেকার ছেলে, যার কারণে বাবা মা তার কাছ থেকে ফিরিয়ে আনতে চেয়েছিল, কিন্তু আমার বোন সেটা কোনোদিনও করেনি। আমার বোন তাকে ডিভোর্স দিয়েও আবার তার কাছে চলে গিয়েছে, যদিও ছেলে আমার বোনকে তখন ডিভোর্স দেয়নি। যাই হোক, তারা আমার বাবার অনেক সম্পদ আছে সেটার লোভে পড়েই আমার বোনকে বিয়ে করার জন্য এই ফন্দিটা করেছিল। এদিকে আমার চাচা চাচিও আমার বোনের জন্য ভালো বিয়ে না হয় সেজন্য আমার চাচা চাচি এমন একটা আত্মীয়তা এনেছিল যেন সারা জীবন আমরা এই আত্মীয়তা নিয়ে কষ্ট পাই, আমার বোনটা কষ্ট পায়। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখনই যখন এই কথাটা চিন্তা করি। আমার মা বাবা কোনোদিনও আমাদের দুই ভাই বোনকে মারেনি, কিন্তু সবসময় আমার বোন ওই ছেলেটার কাছে মার খেতে হয়। আমার বোন তারপরেও তাকে ছেড়ে আসতে পারছে না, কারণ সেই ছেলেটা আমার বোনকে কালো জাদু করে রেখেছে। মা বাবা যেখানে আমাদেরকে একটা ফুলের টোকাও দেয়নি, সেখানে আমার বোন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তার অত্যাচারের ভিতর দিয়ে যাচ্ছে। আমার গল্পটা প্রচার করবেন যেন মানুষ মেয়ে বিয়ে দেওয়ার আগে, বোন বিয়ে দেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে সচেতন হয়ে কোনো আত্মীয় স্বজনের প্ররোচনায় না পড়ে মেয়ে বিয়ে না দেয়। ধন্যবাদ ভাই আমার গল্পটা পাঠানোর জন্য। গল্পটা পাঠিয়েছে এক হতভাগা ভাই আমাকে, তার বড় বোনের জীবন কাহিনী নিয়ে গল্পটা পাঠিয়েছে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এই ভাইটা তার বোনের প্রতি কতটা ভালোবাসা থেকে গল্পটা পাঠিয়েছে। আমি শুধু এতটুকু বলতে পারি, ভাই আমার ধৈর্য ধারণ করতে হবে। তাবিজ কালো জাদু যদি সত্যিই করে থাকে সেটা আজীবনের জন্য করতে পারবে না, সবকিছুর একটা শুরু আছে, শেষও আছে। নিশ্চয়ই এই তাবিজের রিয়াকশন শেষ হলে আপনার বোন নিজে থেকেই ফিরে আসবে। আর সে যদি সংসার জীবনে অনেক হ্যাপি থাকে তাহলে আমার মনে হয় যে তাকে সংসার করতে দেওয়া উচিত। আর যদি সে খারাপ থাকে একটা সময় তার ভুল ধারণা ভেঙে যাবে বা তাবিজের যে একটা অ্যাকশন আছে সেটা কেটে যাবে, তারপর দেখবেন যে সে নিজে থেকেই ফিরে আসবে। আর আপনার মা বাবাকে মানসিক সাপোর্ট দিবেন, কারণ আমি জানি একটা সন্তান সুখী না হলে, বিশেষ করে মেয়েরা সুখী না হলে বাবা মার সারা জীবনের ঘুম নষ্ট হয়ে যায়। বাবা মা কখনো সুখে থাকতে পারে না, ভালো থাকতে পারে না। আর যেখানে আপনারা জানেন আপনাদের বোনটা বা মেয়েটা ভালো নেই, প্রত্যেকটা মুহূর্তে মার খাচ্ছে, সেখানে আপনাদের কতটা কষ্ট হচ্ছে সেটা আমি একটু হলেও অনুভব করতে পারছি। আপনার মা বাবার জন্য অন্তর থেকে দোয়া রইল, আল্লাহ ওনাদেরকে মানসিকভাবে ভালো রাখুক, শারীরিকভাবে ভালো রাখুক। বোনটার জন্য দোয়া করি আল্লাহ যেন তার সুবুদ্ধি উদয় করে দেয়। আল্লাহ হাফেজ।